নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা সুন্দরবন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে দেখুন সকাল সকাল কত নিম পাতা পাড়া হয়েছে দেখুন। এই যে এই যে মানে অনেক বড় বড় ডাল ভেঙে আনা হয়েছে। এই দেখুন, এখন নিমের ফুল হচ্ছে, আর ফুল আর পাতা, এটা কিন্তু নিম তো এমনি ভীষণ উপকার, আর এই ফুল আর পাতা যদি খাওয়া যায় প্রতিদিন একবার করে যদি খাওয়া যায় তো দারুণ উপকার। তো যাই হোক, নিম পাতা আর ফুল আমরা সেদিনও কিছুদিন আগেও পেরে নিয়ে এসেছিলাম, আর আজকেও পাড়া হয়েছে। আজকে গুড মর্নিং, গুড মর্নিং। তো আজকে এই ফুল আর পাতাগুলোকে মানে সুন্দর করে পরিষ্কার করে বেছে উনুনে গরম করে আমরা গুঁড়ো করে কৌটো ভরে নিয়ে যাব। তো তাই জন্য করছি, আগেও একদিন করা হয়েছে, আজকেও করা হচ্ছে। তো দেখুন কি সুন্দর নিম পাতা আর ফুল। তো এটা খেতে হয়তো ভালো লাগবে না, কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার। প্রতিদিন একবার করে খাওয়াটা দরকার। এখন আমাদের ওখানে তো পাওয়া যায় না, পাওয়া যায় এই টুকটুক আটি 5 টাকা 10 টাকা করে বিক্রি হয়। তো দেশে এসে এখন চারিদিকে যেদিকে ঘুরবেন সব দিকে নিম গাছ, নিম গাছ। আমাদের এখানে প্রচুর অনেক নিম গাছ আছে। তো তাই জন্য আমরা এটাকে সুন্দর করে পেরে পরিষ্কার করে গরম করে উনানের ওপরে গরম করে একদম সুন্দর করে গুঁড়ো করে তারপরে আমরা কৌটো ভরে নিয়ে যাব, বহুদিন হয়ে যাবে। আর গরম ভাতের মধ্যে একটু করে ওই গুঁড়ো আর একটু সর্ষের তেল, একটু নুন দিয়ে মেখে, সর্ষের তেল আর নুন একটু দিয়ে মেখে প্রতিদিন যদি খাওয়া যায় তো একদম দারুণ দারুণ ব্যাপার, তাই তো মা? তো যাই হোক, আজকে সুন্দরবন ব্লগটা এখান থেকে শুরু করলাম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। এই যে দেখুন, অলরেডি এক গামলা হয়ে গেছে আর এই যে ডাল দেখুন, কত বড় মোটা ডাল। এই যে পুরো একদম ডাল, একদম অনেক বড় মোটা ডাল। আর আরও আনা হয়েছিল, এতটা বাঁচা হয়ে গেছে। এই যে সুন্দর করে গামলার মধ্যে বেছে নেওয়া হচ্ছে। এখানে পাতা ফুল সব কিছুই একসাথে দেওয়া হয়েছে, আর পরিষ্কার করে বেছে বেছে নেওয়া হচ্ছে। এবার এটাকেই উনানের মধ্যে গরম করে গুঁড়ো করা হবে। কীভাবে নিচ্ছে দেখুন, এই যে ডাল থেকে সব ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে। তো সেই নিম পাতা বেছে রোদি দেওয়া হয়েছে, এখানে কুলোই করে দেওয়া হয়েছে, আর এখানে এই যে ঝুড়ি করে দেওয়া হয়েছে। তো সেদিন আমরা পুরো কাঁচাটাই উনানে মানে গরম করেছিলাম, কিন্তু ভালো হয়নি। ওই জন্য একটু গরম করে মানে রোদে একটু শুকিয়ে নেব, তারপরে গিয়ে উনানে গরম করে গুঁড়ো করে নেব, তাহলে ভালো হবে। কাঁচা পাতা ডাইরেক্ট উনানে দিলে ঠিকঠাক হচ্ছে না। তো এইভাবে সুন্দর করে রোদ দিয়ে একটু শক্ত করে নেব আর কি। তো সেই যে রোদে দিয়ে দিলাম। আর এই যে সেদিন যে গুঁড়ো করেছিলাম বলছিলাম, এই কৌটোয় ভরে নিয়েছি, কিন্তু হয়েছে, কিন্তু অতটা সুন্দর মিহি হয়নি, একটু শক্ত শক্ত আছে। শক্ত বলতে মানে বড় বড় পাতা আছে আর কি। কাঁচা পাতা ডাইরেক্ট দিয়েছিলাম তো ওই জন্য অতটা ভালো হয়নি। তো এটাকেও মুখটা খুলে একটু গরম করে নেব, আর এদিকে এগুলো গরম করে নেব। বন্ধুরা, এখন হচ্ছে আজকে আমাদের দুপুরে, আজকে ষষ্ঠী করেছে, বৌদি করেছে, বড়দি করেছে। আজকে কি ষষ্ঠী এটা দিদি? অশোক ষষ্ঠী। এটা হচ্ছে অশোক ষষ্ঠী। তো তাই জন্য ওরা দুজনে করেছে। তো বাদ বাকি বাড়ি সবাই একই খাবো আজকে। তো কি হচ্ছে আজকে দুপুরের মেনু দেখুন। এই যে এখানে আটা মাখা হচ্ছে, আটা দিয়ে হবে লুচি আজকে, কারণ ময়দা খাওয়া উচিত নয়। ওই জন্য
আটা, আশীর্বাদ আটা, এখানে আশীর্বাদ আটা এখানে এই যে মেখে নেওয়া হয়েছে। আর এখানে লেচি হচ্ছে, আর ওইদিকে বর্দি লুচি বানাচ্ছে, মানে বেলছে। আর বৌদি রান্নাঘরে দেখি কি করছে। এই যে বৌদি কি করছে, দেখি কি করছে বলো। এই যে এখানে আমের চাটনি করছে, আর এই কাবলি ছোলা সিদ্ধ হচ্ছে। কাবলি ছোলার ঘুগনি হবে, তাই তো? কাবলি ছোলার ঘুগনি হবে, আমের চাটনি, একটু ভাতও হচ্ছে। আর এখানে ছোলার মধ্যে আলু দেওয়া হবে, ছোট ছোট করে কেটে রাখা হয়েছে। আজকে আর কি হবে বৌদি? মানে থানকুড়ি পাতা বাটা হয়ে গেছে, থানকুড়ি পাতা বাটা হয়েছে, আর আমের চাটনি, ঘুগনি, লুচি, একটু ভাত, তাই তো? ও আবার আলু ভাতেও দিয়েছে। যে যা খায় আর কি যে যেটা খাবে সেটাই হবে। তো এসবই হচ্ছে আজকে আমাদের। তো ভাবলাম যে উপোস করেছে ওরা, আর বারে বারে কি করবে কি না করবে, তো তাই জন্য বললাম যে একই রকম করো যা করছো। আর সবাই লুচি টুচি খেতে মোটামুটি ভালোবাসে। ঘুগনি, আমার মাম্মাম তো যেখান থেকে শুনেছে সেখান থেকেই লুচি খাবে। এখনও কিছু খায়নি, লুচি হবে তারপরে খাবে। তো বাচ্চাটা খেতে চাইছে, সবাই খেতে চাইছে, তাই জন্য আজকে লুচি ঘুগনির ব্যবস্থা আছে। এখানে তৈয়ারি চলছে, খুব জোরদার তৈয়ারি চলছে। ও একজন মাখছে, দিদি মেজদি মেখেছে, আবার গোল করছে, বডি বেলছে, বিশাল ব্যাপার, কাজের লোকের কোনো অভাব নেই। আর আমি হচ্ছে রাজকন্যা, আমি মহারানী। তো সবাই যদি কাজ করে রানীর পাটটা কে করবে? রানীর পাটে আমি আছি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার আজকে আমাদের। তো এখানে আবার টক দই রাখা আছে। এটা কি নুন দিদি? কি এটা? সন্দক নুন এনেছিস কেন? ও বাপ্পা, এদিকে আমাদের ফুলকো ফুলকো লুচি ভাজা শুরু হয়ে গেছে। দেখুন, ফুলকো ফুলকো লুচি, আর উনুনের জাল, কাঠের রান্না, দারুণ দারুণ টেস্ট। এদিকে হাঁড়িতে রাখা হচ্ছে, একটু লাল লাল করো, নাহলে কাঁচা কাঁচা লাগবে। যাকে ওটা হয়ে গেছে, একটু লালচে লালচে করো। না, দুটো দিইনি, ওটা তুলে নিচ্ছিল, একটু যেই লাল লাল হবে তারপরে তোলো। ও এদিকে একটা তেল কম হয়ে গেছে, একটা করে দাও। অনেক লুচি ভাজা হবে না, আর একটু তেল দিয়ে দাও, সেই পরে দেওয়ার থেকে একবারে একটু দাও, উল্টে দাও। হ্যাঁ, একটু লাল লাল করো এরকম। এবার লুচিটা কাট করে ধরো, ওর গায়ে অনেক তেল আছে, তেল বেশি দিলে তারপরে আরো ফুলবে। লুচিতে একটু তেল বেশি লাগে, না হলে ফুলতে চায় না। হ্যাঁ, ওরকম লাল লাল করে তোলো। এই হাঁড়িটা কাছে রাখো বৌদি, এই কোনাটা রাখো হাঁড়িটা। সায়নবাবুর জন্য লুচি তোলা হচ্ছে, সায়নবাবু লুচি খাবে গরম গরম। তোলা হাঁড়িটা এই কোনায় রাখো, ফট করে এখন দিয়ে তুলে দিতে পারবো। ও ঘরে বসে আছে, ওখানে দিয়ে দে, ঘরে বসে আছে ওখানে দে। বলুন ম্যাডাম, আপনার লুচি বেলতে কেমন লাগছে? ফাটাফাটি ভালো, ফাটাফাটি ভালো। আরে বেচারা উপোস নে করে কাজ করাচ্ছে, বেচারার কাজ দিয়ে কি আর হবে? বাপের বাড়ি এসেও শান্তি নেই গো। মেয়ে মানুষের কাজ করেই খেতে হবে যেখানে যাবে। তো ভালো তো ভালো, ভালো করে কাজ কাম করে খাও। মেজদি খাওয়া শুরু করে দিয়েছে, কেমন হয়েছে বল? ফাটাফাটি। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, গরম গরম লুচি আর কি এমএস দিয়ে একর, এই যে ঘুগনি, চান কি বলে ওটা, ওটা এখানে চাটনি আছে, আর এই যে কাবলি ছোলার ঘুগনি, আর গরম গরম লুচি, ভাতও আছে তার সাথে। আর তার সাথে ভাতও হয়েছে, নিম পাতা ছিল, নিম পাতা, নিম ফুল,
আর থানকুড়ি পাতা আর আমের চাটনি। যে যা খাবে খাবে, আলু ভাতেও ছিল। এই খাওয়া দাওয়ার মেনু আজকে আমাদের। তো এইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে 2 উপোসদার মহিলা খাচ্ছে। হাঁড়ি ধরে নিয়ে বসেছে, উপোস করেছে না, ওই জন্য হাঁড়ি ধরে নিয়ে বসেছে। বলুন সারাদিন পরে খেতে কেমন লাগছে? ফাটাফাটি। তো এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করছে, এই খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া কমপ্লিট আমার হয়ে গেছে। এবার একটু রেস্ট নেবো। তো চলুন আবার দেখা হচ্ছে বিকালে। শুভ বিকাল বন্ধুরা। তো এই যে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়েছি, একটু জাস্ট এখানে ঘুরবো, বাবার দোকানের দিকে একটু যাব। তারপরে এই যে এটা কিন্তু আমার একটা পিসি, দেখো একটা হাতে কলসি আর একটা ওই যে এই যে একটা হাতে করে নিয়েছে কলসি আর একটা কাগে করে নিয়েছে কলসি। ওইটুকুনি মানুষ 2টো কলসি নিয়েছে। এদিকে তাহলে ভাইজির ফোনে উঠে গেছে, শিগগির এসে ভাইজির ফোনে উঠবো। এখানে এত লোককে আমাদের 3 রাস্তার মাথা। এই যে এখান থেকে কিন্তু 3 রাস্তার মাথা চলে গেছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, পিছন দিকে একটা গেছে, এই দিকে একটা গেছে, আর এই যে এই দিকে একটা এসছে। তো তাই জন্য বলা হয় 3 রাস্তার মাথা। এখানে সবাই ওই যে ওখানে একটা ভ্যাট হয়েছে জলের, ওখানে সবাই জল নিতে আসে বিকেলবেলা। পিছনে যে সূর্য মামা, আর সুন্দর হাওয়া। এখন সব পিছনে যে ওটা জলকারের জল এখন শুকিয়ে গেছে। সূর্যটা দেখায়, সূর্যটা এই যে সূর্যটা এবার অস্ত নেবে। সবাই বিকেলবেলা বেরিয়ে পড়ে এখানে, কেউ গরু আনতে যাচ্ছে, কেউ গরু ছাগল জল, যার যেটা কাজ গ্রামের সবাই সেটাই করছে। জল চলে গেছে না এখনো আছে? আছে নাড়ার গাদা দেখুন। ও কাকিমা এটা কিসের ঘর? ছাগল এখানে রাখবে? ও কেন, সে ছাগলের ঘর কি করেছে? ওই যে মাটি তুলবে, ওই মাটি তুলবে না, ওই জন্য ভেঙে দিচ্ছে। ও মাটি তুলবে। হ্যাঁ মাটি তুলবে, সে ভেঙে দিচ্ছে। কটা ছাগল আছে? হ্যাঁ কটা ছাগল? বাচ্চারা এদিকে গিয়েছে 3টে, 3টে, 2টো আর একটা বাচ্চা। তো জল নিয়ে আর হচ্ছে না, জল নেওয়া শেষ হচ্ছে না, এখনো নেবে? সব ড্রামটা নিয়ে নেবে? নিয়ে নাও, নিয়ে নাও। ইয়েস। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গান শুনছে দেখো। এখানে গাছ থেকে পাতা পড়েছে, পাতা গোটো হচ্ছে,
কালকেও করেছিল পাতা গোটো, আজকেও করছে। সব জ্বালানি করবে, জলে ভালো পাতা, শুকনো পাতা মচমচ করছে একবারে, হেবি সুন্দর জলে। এক বস্তা হয়ে গেছে পাতা, কালকেও এক বস্তা হয়েছিল। এ খুব সুন্দর জলে, বলো হেভি জলে এখন। হ্যাঁ হ্যাঁ অল্পতে হয়ে যায়। হ্যাঁ 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 ছাই বেশি হয়, ঠিক ঠিক। নাড়া দিয়ে জাল দিলে ওই নাড়ার মানে বিচালির যে গোড়া ওটাও জলে, তো ওটা দিয়ে জাল দিলে বেশি পুড়ে ওঠে আর কি, ছাই বেশি হয়। পাতায় কত পাতা পড়ে আছে, সব গোটো করে সবাই করে জ্বালানি করে। খুব সুন্দর যেমন জলে তেমনি সুন্দর রান্না হয়, অল্পতে হয়ে যায়। আমাদের দুই কন্যা রাজকন্যা বসে আছে এখানে, হাওয়া খাচ্ছে। হ্যালো ম্যাডামরা, কেমন আছেন? চলছে। যাক, ধন্যবাদ। কি কিনে নিয়ে আসছো তুমিও? কত ছাগল দেখুন। এখনো এই একটা, এই যে সব বিলে গিয়েছিল ঘাস খেতে, বাড়ি চলে এসছে। এসব তোদের? দুটো বাদ দিয়ে খাসিও আছে এর মধ্যে, এটা খাসি, এটা নীলকমল দাদাদের না? নীলকমলদের। ও নীলকমলদেরও এরকম এরকম কালারের একটা খাসি আছে। ওদের খাসিগুলো অনেক বড় নাকি? আর ওদের থেকেও খাসি আমাদের আরো বড়। কাদের? আরো বড় খাসি, 15 কিলো 16 কিলো একটা আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে আসলাম বাবার দোকানে, আর বসে আছি। বাবা চা করছে, আমরা চা খাবো। এদিকে সায়নবাবু বসে আছে, এই যে সায়নবাবু বসে আছে, খেলে এসছে এখন, ফুটবল খেলে দেখুন হাত পার কি অবস্থা। এখন বিস্কুট 5বার গোল মেরেছে, তো 5বার গোল মেরেছে, মানে সবাই খেলেছে আরো জল বয়েছে, ও সেখানে 5বার গোল মেরেছে। ঢপ দিচ্ছিস? গোলও মেরেছো, আবার ঈশানের সাথে খেলেছো? তাই? তা তোমার বিস্কিট নিয়েছো? সুন্দরবনের বিস্কুট খাবে গাইস? সুন্দরবনের কি বিস্কুট ওটা? বাটার বাটার বাটার, গুড ডে বাটার। তো এই বিস্কিট দিয়ে চা খাবে, ও দাদু চা করছে। এই যে সুন্দরবনে আছে, তাই সুন্দরবনে আছে বলে সুন্দরবনের বিস্কিট। চা হয়েছে বাবা? চা হয়েছে? এই যে চা ফুটছে, চা হয়ে গেছে। ও চা হয়ে গেছে। হ্যাঁ, ও যা টাকা নিতে শিখেছে আর দোকানে যেতে শিখেছে, ভুলভাল খেতে শিখেছে। এই যে চা প্রায় হয়ে গেছে, হয়ে গেছে চা, এবার চা রেডি হচ্ছে। গজা, গজা খাবি? গজা খেতে ভালো লাগে না? তোমরা যদি ভালো বলো তাতেই আমি খুশি। এই যে গরম গরম চা চলে এসছে। ও আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ খুবই ভালো। এখানে রাখো বাবা, ও ফেলে দেবে। দিয়ে ঘুমিয়ে পড়বে, ওটা পেটের মধ্যে গেলে কোনো অসুবিধা নেই তো। যদি মানে তোমার মনে হয় যে খুব ব্যথা করছে, অস্বস্তি লাগছে, তো একটু দিয়ে তুমি ঘুমিয়ে পড়তে পারো। হ্যাঁ, সায়নবাবু এখন বিস্কিট খাবে, আমাদের চা চলে এসছে। এই যে গরম গরম দুধ চা, তোমার যেটা ইচ্ছে তুমি নাও।
হ্যালো টুম্পা ম্যাডাম, আপনি কি আজকে চা খাবেন? আপনি তো আজকে উপোস করেছেন, চা কি খাবেন? উপোসের সঙ্গে চায়ের কি সম্পর্ক? কি ভাগে- একাদশী নাকি? ভাগেরটা ছাড়বে না কিছু, খেয়ে নেবে সবকিছু। একাদশী না হলে খেতাম না। আজকে বেচারা ষষ্ঠী করেছে, লুচি টুচি খাওয়া হচ্ছে আজকে। না ওর সাথে সাথে আমরা সবাই তো চাটা খেয়ে দেখি বাবা কেমন করেছে। আমি খাবো আরেকটা। তুমি খাবে আর একটা? আমি এই বেশিটা নিলাম। এই বিস্কিট খেলে আর চায়ের টেস্ট পাওয়া যায় না। মাছিকে একটা দাও। কেমন? এই নাও, এই নাও। বড় মাসি নাও। আমি খাবো না। খাও না। না না জুড়ি যায়নি। ওরে বাবা, তিনটে বেজে গেছে, আমার তিনটে। একটা লোকে জলদি। সবাই আমার থেকে নিয়ে নে। আরেকটা বিস্কুট নাও, যাও। আমার বাবার হাতে চা খেতে হেভি লাগে, তো তাই জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা চলে আসি চা খাওয়ার জন্য। কেন নিবি না কেন? মামাম চা কেমন করেছে দাদু বলো? ও লাভলি, চা করেছে। আরেকবার দেখাও, আরেকবার দেখাও। ও দাদু দিকে। ও মামামের কোশ্চেন হচ্ছে দাদু চা করাটা কার কাছ থেকে শিখলো? দাদুর মা। আমি বলেছি দাদুর মায়ের কাছ থেকে, তো তার জন্য বলছে দাদুর মায়ের কাছ থেকে। খাবে তো, খাবে না? এক প্যাকেট নিয়ে সবাই ভাগ করে খেয়ে নিয়েছে। মামাম পড়ে যায় না যেন। তোমারটা আমি খেলাম। বাবা আমার চাটা আমার কাছে দাও বাবা। আর তিনটে। তো যাই হোক আজকে 1 2 3 4। আমরা চাটা খেয়ে নিই। আর আজকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যারও এখন কটা বাজে বাবা? 7টা বেজে গেছে। ও, এই যে Yes! চা পাটি। ও শায়ন বাবু আছে। জিএস। তো যাই হোক আজকে চা দেখিয়েই এই মামাম পড়ে যাবে, চাটা গায়ে পড়বে। ঠিক আছে ঠিক আছে। তো আজকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করব। তো এখন অনেক ভিডিও চলবে। না আজকের মতো শেষ করি, অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকের মতো সবাইকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এটা শায়ন বাবু আমাদের পাশে থাকবে। আমাদের পাশে থাকবেন। আর হচ্ছে ঘাস দিয়ে হচ্ছে ভাত আর মুড়ি দুটোই। কি ভাত বলি? ও ধান দিয়ে ভাত আর মুড়ি দুটোই হয়। তো চলুন আজ, হ্যাঁ ঠিকই বলেছো, গুড বয়। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। ক্যামেরা বন্ধ।